আজ আমি খুবই মজার একটা রেসিপি রান্না করব। আর এই রেসিপিটা আমার হাসব্যান্ডের খুবই পছন্দের একটি রেসিপি। এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে দেশি মুরগির রান্না করব। আর এই শীত আসলেই কিন্তু আমি টাটকা বাঁধাকপি দিয়ে এরকম প্রতি বছরই একবার হলেও রান্না করে থাকি। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো আজ আমি রান্না করব দেশি মুরগি দিয়ে। তো এখানে আমি প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি গোটা দারচিনি, এলাচ, এরপর দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে টমেটো দিয়ে দিয়েছি একটি। এরপর আমি এখানে গোটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। এখন আমি তেলের সাথে পেঁয়াজ আর টমেটোগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিব আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, জিরা বাটা ১ চামচ, পেঁয়াজ বাটা ১ চামচ, ধনিয়া গুঁড়ো ১ চামচ, হলুদের গুঁড়ো ১ চামচ দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়ো ১.৫ চামচের মতো, স্বাদ মতো নুন। তো এক এক করে আমি সব মশলাই এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিব। তো পানিটা দিয়ে আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। আর আমি মুরগিটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। মশলাটা কষানোর পর আমি এখানে গোশগুলোকে অ্যাড করে দিব। তো সবগুলো গোশ আমি এখন মশলার সাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর দেশি মুরগিটা কিন্তু লো আঁচে সুন্দর করে কষিয়ে নিতে হবে, কারণ এই গোশগুলো সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো এখানে আমি এভাবে একটু কষিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো এখানে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি আরও কষানোর জন্য এখানে একটু পানি অ্যাড করে দেব। তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। ২ থেকে ৩ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি এই পানিতেই সুন্দর করে গোশগুলো লো আঁচে সেদ্ধ করে নিব। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ১৫ থেকে ২০ মিনিটের মতো আমি লো আঁচে সেদ্ধ করে নিয়েছি। তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এখন আমি সুন্দর করে এখানে বাঁধাকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন সবগুলো বাঁধাকপি এভাবে দিয়ে মাংসের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এভাবে এখন আমি একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এরপর আমি ঢাকনা তুলে একটু এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি এভাবে বাঁধাকপির সাথে একটু কষিয়ে হালকা একটু পানি অ্যাড করে দিব। আর এটা কিন্তু ঝোল খেতে ভালো লাগে না, একদম মাখা মাখা হবে। আর এই মাখা মাখা তরকারিটা রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। তো আমিও কিন্তু একদম মাখা মাখা করে রান্না করব। তো এখন আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু গরম পানিটা অ্যাড করে দিব। তো ঝোলের জন্য আমি অল্প পরিমাণের এখানে পানি অ্যাড করে দিয়েছি। আর এই পানিটা দিয়ে আমি রান্নাটা সেরে নিব। তো এভাবে আমি পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এই পানি দিয়েই রান্না করে নিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার সাথে থাকুন। তো রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি এখানে ২-৩টা কাঁচামরিচও অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি ভাজা জিরার ফাঁকি। তো ভাজা জিরার ফাঁকিটা দিয়ে এখন আমি পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছিল আর দারুণ একটা ঘ্রাণ আসছে। তো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। মাশাআল্লাহ, দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণই শেষ। এখন আমি পরিবেশন করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।